প্যারিসের আইফেল টাওয়ার দেখা হয়নি, মালয়েশিয়ার ঝুলন্ত রেস্তোরাঁও দেখা হয়নি, তবে আমাদের বাংলার হ্যাঙ্গিং রেস্টুরেন্ট রয়েছে। আমার পেছনে যে গেটটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সুবিখ্যাত বিশ্ব বাংলা গেট, যেটার পূর্ব নাম ছিল কলকাতা গেট, যেটা বর্তমানে রয়েছি আমি এই জায়গাতে। এই স্থানটার নাম হচ্ছে নিউ টাউন। তো এই হচ্ছে আমাদের সেই সুবিখ্যাত বিশ্ব বাংলা গেট বা হ্যাঙ্গিং রেস্টুরেন্টও বলতে পারেন। এই বিশ্ব বাংলা গেটের অনেক সুবিধা রয়েছে। এই যে আপনারা রাউন্ড ফিগারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ভিউ গ্যালারি। এর মধ্যে আপনারা ভিউ করতে পারেন চারিপাশের যে এরিয়াটা, অথবা এখানে আপনারা লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স এই সমস্ত কিছু পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের বিশ্ব বাংলা রেস্টুরেন্টের যে টিকিট কাউন্টার। এই যে দেখুন আমাদের বিশ্ব বাংলা গেট বা বিশ্ব বাংলা রেস্টুরেন্ট, হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, আর এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। এখান থেকে এবার আমরা টিকিট পারচেস করব। কাউন্টার থেকে আপনাদের জাস্ট এই কুপনটুকু দিবে, যেখানে আপনারা কতজন যাচ্ছেন এবং টাইম দিয়ে আপনাদেরকে পাস করতে দেওয়া হবে, এবং এই কুপন দেখিয়ে তারপর আপনাদেরকে এখন উপরে যেতে হবে। উপরে গিয়ে তারপর সেখানে খাবার অর্ডার করতে হবে, যে কি খাবেন না খাবেন। পার পার্সন কিন্তু মিনিমাম 500 টাকার বিল করতে হবে। আমাদের দুইজনের মিনিমাম 1000 টাকা এবং এডিশনাল জিএসটি। তো চলুন কি খাবো সেটা তো এখন উপরে গিয়ে তারপরেই বোঝা যাবে। এখানে আমাদের ব্যাগেজ কাউন্টার রয়েছে, এখানে ব্যাগ রেখে দিতে হবে, তারপর আমরা উপরে যাব। রেস্টুরেন্টের উপরে উঠেই প্রথমেই আপনারা পেয়ে যাবেন আমাদের রিসেপশন কাউন্টার, এবং তার পাশেই দেখুন প্রত্যেকটা সারিবদ্ধভাবে আমাদের যে লাঞ্চ টেবিলগুলো সেগুলো সাজানো রয়েছে। এবং সেই লাঞ্চ পয়েন্ট থেকেই আপনারা খাওয়ার পাশাপাশি যে অসাধারণ ভিউটা সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন। আমাদের লাঞ্চ টেবিল থেকে এই হচ্ছে যে কলকাতা নিউ টাউনের যে সারাউন্ডিংস ভিউটা জাস্ট অসাধারণ। আপনারা দেখেই আশা করে বুঝতে পারছেন নিউ টাউন মানে হিডকোর আন্ডারে একটা সাজানো গোছানো শহর, যার চারিপাশে উঁচু উঁচু বিল্ডিংয়ে পরিপূর্ণ। তো এই লাঞ্চ টেবিলে খাবার খেতে খেতে যে নিউ টাউনের অপরূপ সৌন্দর্য উপভোগ করা, তার একটা আলাদাই মজা রয়েছে, যেটা আপনারা এই বিশ্ব বাংলা রেস্টুরেন্টে না আসলে পাবেন না। তো বন্ধুরা, ফাইনালি আমাদের যে মেনু বুক সেটা চলে এসছে। তো মেনু বুকের মধ্যে চলুন দেখে নেওয়া যাক কী কী আইটেম রয়েছে। এখানে দেখুন প্রথমেই রয়েছে স্টার্টার, তারপর মেন কোর্স, তারপর ডিজার্টস। আপনারা লাঞ্চ ডিনার সব ধরনের পেয়ে যাবেন। এখানে দেখুন স্টার্টার্সের মধ্যে ভেজিটেরিয়ান আলাদা লিস্ট রয়েছে এবং নন ভেজিটেরিয়ান আলাদা রয়েছে। আপনারা
আইসক্রিম, দই, তারপর জল, এমনকি আদার্স বিরিয়ানি থেকে নিয়ে রাইস সব কিছুই কিন্তু এই রেস্টুরেন্টের মধ্যে পেয়ে যাবেন। তো যা যা অ্যাভেলেবেল রয়েছে আপনারা এই মেনু কার্ডের মধ্য থেকে বাছাই করে তারপর অর্ডার করে দিতে হবে। আমরা যেহেতু 2 জন ছিলাম, তো 2 জনের মধ্যে যেটুকু অর্ডার করেছি, আমার জন্য করেছিলাম মাটন বিরিয়ানি এবং আমার আরেকজনের জন্য করেছি প্লেন রাইস এবং চিকেন কষা। তার পাশাপাশি মিষ্টি দই তো রয়েছে এবং জলের বোতল। এই সমস্ত কিছু অর্ডার করার পর তাদের যে খাবার রেডি করতে সেটা অলমোস্ট 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। তো এইটুকু সময় আপনারা চাইলে যে বিশ্ব বাংলা রেস্টুরেন্ট রয়েছে সেটার সারাউন্ডিংস ভিউটা এনজয় করতে পারেন, চারিদিকে একবার ঘুরে আসতে পারেন। যে ব্যাক সাইডটা সেটাও কিন্তু যথেষ্ট মনোরম পরিবেশ রয়েছে এবং বিভিন্ন বসার সিট রয়েছে, সোফা সেট রয়েছে, সেখানে চাইলে আপনারা কিছুটা বিশ্রামও নিতে পারেন। নমস্কার বন্ধুরা, ফাইনালি আমি এখন চলে এসেছি আমাদের কলকাতার যে সুবিখ্যাত বিশ্ব বাংলা রেস্টুরেন্ট। সেখানে আমি বর্তমানে সেই হ্যাঙ্গিং রেস্টুরেন্টের একদম ওপরতলাতে রয়েছি, 3rd ফ্লোরে। আমার সারাউন্ডিংস যে ভিউটা দেখতেই পাচ্ছেন, আমি একদম রেস্টুরেন্টের উপরে রয়েছি, যেটা সিটিং এরিয়া। আমাদের লাঞ্চ অলরেডি অর্ডার করে দেওয়া হয়েছে। লাঞ্চ রেডি হতে অলমোস্ট 30 to 40 মিনিটস টাইম লাগবে। তার জন্য আমাদের যে সিটিং এরিয়া এবং সারাউন্ডিংসের ভিউটা সেটা ততক্ষণে আমরা অনায়াসেই উপভোগ করে নিতে পারি। তো বর্তমানে আমার যে এরিয়াটা সেটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের হ্যাঙ্গিং রেস্টুরেন্ট বা বিশ্ব বাংলা রেস্টুরেন্টের যে ভিউটা, ভিউ গ্যালারি। এটা এখন লাঞ্চ টাইম, তার জন্য লাঞ্চ ছাড়া কাউকে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে না। সন্ধ্যার দিকে আবার ডিনার টাইম শুরু হবে, তখন ভিউ টাইমও থাকবে। তখন চাইলে আপনারা 100 টাকার বিনিময়ে শুধুমাত্র ভিউ করার জন্য আসতে পারেন। তো এখান থেকে আমাদের যে কলকাতা শহর যে নিউ টাউন, সেখানকার ভিউটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার। সো ফাইনালি বন্ধুরা, আমাদের যে বিশ্ব বাংলা রেস্টুরেন্ট তার ভেতরে বসে যে লাঞ্চ সেটা পুরোপুরি কমপ্লিট। এখন আমরা লাঞ্চ সেরে টোটালি বাইরে চলে এসেছি।
আমাদের লাঞ্চের যে খাবার ছিল, 1 প্লেট মটন বিরিয়ানি ছিল, 1 প্লেট স্টিম রাইস, সাথে চিকেন কষা ছিল, দই ছিল, জল ছিল, আর রায়তা ছিল। এই সমস্ত কিছু নিয়ে আমাদের বিল হয়েছে অলমোস্ট 1350 টাকার মতো। তো রেটটা ঠিকঠাকই ছিল, আমরা অর্ধেকও খেতে পারিনি, কারণ কোয়ান্টিটি অনেকটাই বেশি ছিল এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। তার জন্য বাকি যেটুকু খেতে পারিনি সেটা পুরোটাই আমাদেরকে পার্সেল করে দেওয়া হয়েছে। তবে পার্সেলের জন্য এক্সট্রা চার্জ নিয়ে নিয়েছে। প্রত্যেকটা বাউলের জন্য 12 টাকা করে, অর্থাৎ 3টা বাউলে দেওয়া হয়েছে, তাই 12 × 3 = 36 টাকা এক্সট্রা নেওয়া হয়েছে। তবে পরিষেবা যথেষ্ট ভালো এবং খাওয়ার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই আশা করি কোনো অভিযোগ থাকবে না। তো আপনাদের আজকের এই বিশ্ব বাংলা রেস্টুরেন্টের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দরকার পড়ে সেটাও কোয়ারি করতে পারেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।